হ্যালো জনগণ, প্র্যাঙ্কিং আপনাদের, তাই আপনাদের ভিতর থেকেই প্রতি বছর প্র্যাঙ্কিংয়ে নতুন মেম্বার নেওয়া হয়। শুরু হচ্ছে প্র্যাঙ্কিং ট্যালেন্ট হান্ট 2024। শুধু অভিনেতা নয়, না হচ্ছে এডিটর, স্ক্রিপ্ট রাইটার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও সিঙ্গার। কে হবে আমার নায়িকা? তুমি কি আমার নায়িকা হবে? কে হবে আমার নায়ক? কে হবে আমার নায়িকা? কে হবে আমার হিরো? সো দেরি কেন, এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, ফর্ম ফিল আপ করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। সাথী, সাথী, এখানে কি করো? সাথী, আমি না তোমার অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তুমি ওই শয়তান পাশাটার বিয়ে করে তোমার জীবন নষ্ট করো না। তুমি যদি তোর বিয়ে করো আমি মইরা যাবো সাথী। ঠিক আছে, তাহলে আমি গেলাম। আর শুনো, ওই আর ওই নানার সময় আমি একটু কেনাকাটা করবো, সময় তো বেশি নাই। যাও যাও, আরো এরা নিয়ে আহো। ঝামেলা কমাইতে নিয়ে আইতে যাইতেছো না? আমি কইতেছি আরোই আইলে ঝামেলা আরো দ্বিগুণ হইব, আর আমিও এইটাই চাই। বাবা, একটা খুন খুন 10টা খুন খুন, ওই গরিব রাস্তায় পুরো পরিবারকে আমি খুন করবো, দরকার হলে আমি জেলে যাব, তাও শান্তি। কিন্তু এই অশান্তি আমি কখনোই মেনে নেব না। বাবা, আমার পিস্তলটা আমাকে দাও। পিস্তল দেয়া যাবে না। দেবে না তাই না? আমি কিন্তু আমার লাশ নিজেই ফেলে দিব। মিরাজ, আজকে আপনি আমার এই গ্রাম থেকে তাড়া দিলেন না, এই গ্রামে আমি আবার ফিরবো। আর যেদিন ফিরবো ওইদিন আপনার পোলা রইব শেষ দিন। কথাটা মাথায় রাখেন। দেখছেন কত বড় বিয়া আপনি? 2 দিন পরে আরোহীর বড় বোনের সাথে বড় বাবুর বিয়া, আবার এদিকে আরোহীও গ্রামে ফিরে আসতেছে। এদিকে বিয়া ঠেকাইবেন নাকি আরোহীর গ্রামে আসা ঠেকাইবেন? আর ওইকে কখনোই গ্রামে আসতে দেওয়া যাবে না। আর ভাইয়ার সাথে সাথীর বিয়ে তো এটা প্রশ্নেই আসে না। 2টা বছর তোমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমি কি আমার সারাটা জীবন নষ্ট করব? সারা জীবন নষ্ট করতে হবে কেন? দেখে যখন ধর্ষণ করছিলি তখন তোর মনে ছিল না? আমি কিন্তু সবই জানি। আপনি যে স্পিহারে পছন্দ করতেন, চিঠি পাঠাইতেন, কিন্তু বিয়ের সময় শেখাটা খাইছেন। তোমার আর সাথীর ব্যাপারে আমার কাছে লুকানোর কিছু নেই, কিন্তু যেটা বাস্তব এটা তো দিন শেষে মাইনা লইতে হবে, ঠিক না? সাথীর নামের লগে তুহিনের একটা কলঙ্কের দাগ লেগে রয়েছে। এর উপরে সাথীর মেজ বোনরে দিছে ঢাকায় বেড়ায়। এই একটা বিয়ে হইলে গ্রামে আবার শান্তিটা ফিরাই। এই তুই আগুন জ্বালাবি কি? আগুন তো জ্বালাবো আমি, এই সারা গ্রামে আগুন জ্বালিয়ে দিব, আর সেই আগুনে পুড়ে মরবে তোর মতো সব ছোট লোকেরা। হাসান, শোনো, তোমার ব্যাপারটা আমি জানি। তোমার আর সাথীর ব্যাপারে আমার কাছে লুকানোর কিছু নেই, কিন্তু যেটা বাস্তব এটা তো দিন শেষে মাইনা লইতে হবে, ঠিক না? সাথীর নামের লগে তুহিনের একটা কলঙ্কের দাগ লেগে রয়েছে। এর উপরে সাথীর মেজ বোনরে দিছে ঢাকায় বেড়ায়। এই একটা বিয়ে হইলে গ্রামে আবার শান্তিটা ফিরাই। আমি জানি তোমার সহ্য করতে একটু কষ্ট হইব, কিছু করার নেই, একটু মাইনা লোক। কেমনে মাইনা লব আমি? তুমি আমার এটাকে মাইনা লওয়া সম্ভব? তোমার স্পৃহার জন্য অন্য একটা ব্যাটার লোকে বিয়ে হয়ে গেছে, তুমি কি এটা মাইনা লবার পারছিলা? পারো নাই। তাহলে আমি কেমনে পারবো মাইনা নিতে? আমিও মাইনা নিবার পারতাছি না। আমি এই বিয়েটা এবার দিব না। আমি সাথীরে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। প্রেমের সমাধি ভেঙে পাখি যায় রে উড়ে, পাখি যায়। তোমরা কি শুরু করলা? চুপ করো না। বাবা, মা, বাবা, কি হয়েছে? বাবা, একটা খুন খুন 10টা খুন খুন, ওই গরিব রাস্তায় পুরো পরিবারকে আমি খুন করবো, দরকার হলে আমি জেলে যাব, তাও শান্তি। কিন্তু এই অশান্তি আমি কখনোই মেনে নেব না। বাবা, আমার পিস্তলটা আমাকে দাও। পিস্তল দেয়া যাবে না। দেবে না তাই না? আমি কিন্তু আমার লাশ নিজেই ফেলে দিব। মিরাজ, বললাম তো বিষয়টা দেখতেছি। দেখতে দেখতেছি করে আর কত বাবা? যেখানে আমার ভাইয়া রাজি না
সেখানে তোমার স্বার্থের জন্য ভাইকে জোর করে বিয়েতে রাজি করিয়েছো। ভাইয়া যদি রাজি হতো তাহলে একটা কথা ছিল, আমি মেনে নিতাম। আমি রাজি, আমি ওই মেয়েকেই বিয়ে করব, প্রয়োজনে আজকেই বিয়ে করব। বাবা, তুমি বিয়ের ব্যবস্থা করো। ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। ওই মেয়ে আমাকে পাগল বানিয়েছে। দেখলি, তোর ভাই বিয়েতে রাজি। এখন তো কিছুই করার নেই। ঠিক আছে, সামনের শুক্রবার বিয়ের আয়োজন করছি। এই বিয়ে আমি কখনো মেনে নিব না। সাথে তোর বিয়ে না, গঞ্জে গেছিলাম, নতুন জামা কাপড় কিনে নিয়েছি। আমার বিয়ে হইব তোমার কেডাই কইছে? আর বিয়ে হইলেও তো তোমার দাওয়াত করুম না। তুই দাওয়াত না দিলে কি আর দিলেই কি? আমি তো সকাল থেকে বিয়ের দিন এসে বসে থাকুন, আমার দাওয়াত লাগবে। একটা কথা কব, রাফ সানডে দেখলাম ওই ক্লাব ঘরের পাশে বসে কান্নাকাটি করতেছে আর একটা গান গাইতেছে। কি গান শুনবি? প্রেমের সমাধি ভেঙে। দেখছি আমি। কি দেখছিস? হ্যাঁ। আচ্ছা, আমি অন্তে চলে আগুনের পরে ওই কি নদীর পাড়ে গড়াগড়ি খাইতেছিল? কেন গড়াগড়ি খাইব কেন? না, অনন্যা কই? অনন্যারে পাঠাইছি কাঁচামরিচ আনতে লাম্পাকো বাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। ওই আর ওইটা নিয়ে আসি গা। যাও যাও, আরো এরা নিয়ে আহো। ঝামেলা কমাইতে নিয়ে আইতে যাইতেছো না? আমি কইতেছি আরোই আইলে ঝামেলা আরো দ্বিগুণ হইব, আর আমিও এইটাই চাই। তুই চুপ থাক, খালি বেশি কথা। শোনো না, আমি ওই যে ওই আর ওই রান্নার সময় কিছু কেনাকাটাও করে নিয়ে আসবো, সময় তো বেশি নাই। যাই। আল্লাহ ভরসা। কাকা আপনি যান, সমস্যা নাই, আমি আছি না, এদিকটা আমরা সামলাই নিব। বাবারে, কাজ কাম একটু আগায় রাখিস। ওই আমি কালকে চলে আসবো। আচ্ছা দেন, ব্যাগটা আমার দেন, আমি আপনার রাখাইতে আসি। আসেন। গেলাম। যাও, আর ওই খালি আহুক, এরপর দুই বোন মিলা বুঝাবো মজা। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। কি হলো, থামলা কেন? এই, গাও এই, তুই লুকা 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 লুকা, পানিতে লাভ দে, পানিতে লাভ দে, তুই পানিতে লাভ দে। কই লাভ দিমু? আরে লাভ দে, লাভ দে। এই যে প্রেমের ঘাটের মাঝি, এইখানে আসেন। হ্যাঁ আসতেছি আসতেছি। কি ব্যাপার সাকিব ভাই, তুমি আমার ফালাই দিলা কে? উঠাও। আরে নিজে নিজে ওঠ তুই। হ্যাঁ লোকে কি কথা কয়? হ্যাঁ চলো বাসায় চলো। আরে আচ্ছা রাই, হাত ছাড়, হাত ছাড় কইতাছি। কাল নাগিনি হাত ধরছিস কেন তুই? আবার বেলায় সরো। তুই বাড়ি যা, বাড়ি গিয়া খালার কাছে বইয়া বইয়া শীতের পিঠা খাইগে যা। তুই যা না, যা, যাইছিস কি লেগে, যা। মানে এটা কি হইলো? এখন হয়তো কাইন্দাকে একটা মার কাছে গিয়ে বিচার দিব। তোমার মারও জানা উচিত যেমন আলতু ফালতু মায়াগো লাগে তুমি চলবা না। না তারপর ব্যাপারটা কেমন জানি হয়ে গেছে না? কেমন হইছে না? খুব ভালো হইছে। আমি যাতে মায়ের আর না দেখি, কালকে মায়ের বাড়িতে পাঠিয়ে দিবা। আর নাইলে তুমি আমার লগে দেখা করতে আইবা না, কই দিলা। শোনো না। আরে কই যাও সব সময়? কি সাকিব ভাই, কারে তুমি পার করতে চাইতেছো? অনন্যা রে নাকি খালাতো বোন রে? তুমিও? ভাইয়া তুমি কি সত্যি সত্যি মেয়েকে বিয়ে করতেছো? কেন? তুমি ওই মেয়ের মাঝে কি এমন পেয়েছো? আর হঠাৎ করে তুমি এভাবে পোল্টি নিলে কেন? পোল্ট্রি নেওয়ার কিছুই নাই, বিয়েটা করছি আমি জেদে। মানে বিয়েটা শুধু একবার হতে দে। ওই মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে এসে ওর গায়ে কেরোসিন তেল ঢেলে ওকে পুড়িয়ে মারবো, আর সবাইকে বলবো রান্না করতে গিয়ে পুড়ে মরে গেছে। এই জন্য কি বিয়ে করতে হবে? তুমি আমাকে বলো, আমি কি ওর গায়ে কেরোসিন তেল দিয়ে ওকে পুড়িয়ে দিয়ে আসি? না, তোর কিছু করা লাগবে না। তুই কোনো কিছু করতে গেলে এখন সেই আবার বিচার সালিশ, এত ঝামেলা। আর কোন সাহসে তুই এই কথা বলিস? একটা ঝামেলা করে সাহস অনেক বেড়ে গেছে, তাই না?
ঝামেলাটা তো সেই আগের আকামটা নিয়ে, তাই না? আমার কালো অধ্যায়টা অনেক কষ্টে ধামাচাপা পড়েছে। এখন তোমার এই বিয়ের কারণে যদি আরোহী গ্রামে আসে তখন কি হবে? আরোহী গ্রামে আসলে কিছুই হবে না। ওরা হলো খেপা বেড়াল, যখন খেপে তখন শুধু মেউ মেউ করে। আগের বার খেপে ছিল, সময় চলে গেছে, ওরা সব কিছুই ভুলে গেছে। তুই এগুলো নিয়ে চিন্তা করিস না। অবশ্যই চিন্তা করা লাগবে, আমি বুঝে গেছি। তোমরা নিজের চিন্তা নিজেই করতেছো, তাই না? এখন থেকে আমার চিন্তা আমি নিজেই করব। দেখো আমি কি করব। সাথী, সাথী, তুমি এখানে কি করো? সাথী, আমি না তোমার অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তুমি ওই শয়তান পাশাটার বিয়ে করে তোমার জীবন নষ্ট করো না। তুমি যদি ওরে বিয়ে করো আমি মইরা যাবো সাথী। তুমি ওরে বিয়ে করো না। আরে আমি ওর বিয়ে করতেছি, এটা তোমার কেডা করলো? আমি তোর বিয়েই করুম না। পুরো গ্রাম শুদ্ধা নাচানাচি করতেছো তোমাকে বিয়ের কথা শুনা। আর তুমি কইতেছো তুমি বিয়ে করবা না? হ কইতাছি। ওই যে কথায় আছে না, যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমার অবস্থা হয়েছে তাই। আমি না তোমার কথা বুঝতাছি না। আরে আমি এই বিয়ে করুম না। আজকে বিকালে আমি তুহিনরে থাপ্পড় মারছি। ওর যদি লজ্জা শরম কিছু থাকে, ও জীবনও আমার বিয়ে করবো না। আর দ্বিতীয়ত আর এই গ্রামে ফিরাইতেছে। ও ফিরাইলে দুই বোন মিলা যা করুম, এই বিয়া হওয়া অসম্ভব। তুমি কি সত্যি কইতাছো? হ্যাঁ। আল্লাহ গো আল্লাহ, আমার যে কি ভালো লাগতেছে। আমার মনটা চাইতেছে তোমারে। কি? কিছু না, আমি তাহলে এখন যাই। তুমি সাবধানে থাকো, হ্যাঁ? পরে আবার আম্মু। বাহাদুর, এই বাহাদুর, বাহাদুর। জি ম্যাডাম। এই সাজনগুলো সাথীদের বাসাতে দিয়ে আসো। আজকে ওদের বাড়িতে মেয়েকে হলুদ দিবে। আর হ্যাঁ, ওদেরকে বলবা যে আজকে সন্ধ্যায় আমরা ওদের হলুদে যাইতেছি, ঠিক আছে? ম্যাডাম, আপনি যে কেন যে এদের এত ভালোবাসে, এদের কি সে ভালোবাসা পাওয়ার যোগ্যতা আছে? কথায় আছে, বান্দরের কোলে নিলে কাঁধে ওঠে, কাঁধে নিলে আস্তে করে মাথাটা প্রস্রাব করে দেয়। এরা হইতেছে সেই শ্রেণীর। এদের এত ভালোবাসেন না। আমি কি করব না করব আমি কি এটা তোর কাছ থেকে শুনবো বাহাদুর? না ম্যাডাম, যা বলছি তুই সেটা কর, ঠিক আছে? জি আচ্ছা। আসসালামু আলাইকুম। কালু, গোলাম, এদিকে আয়। মালগুলি নে, সাথীকে বাসায় যাওয়া লাগবো। আয়, মানুষের লেগে খাটতে খাটতেই মরলাম। আজীবন খালি কামি কইরা গেলাম। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোই চলি। আদেশ করে মনোজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। সারাদিন আমি যেন ভালো চলি, মনে মনে আমি যেন সেই কাজ ভালো চলি। আদেশ সমস্যা নেই, বলো। রাজু, তুই রমজান ভাইয়ের দোকানে গিয়া এক প্যাকেট বিস্কুট নিয়ে আয় তো। আচ্ছা, আগে টাকা দে। টাকা লাগবো না, তুই গিয়া আমার কথা ক, দিয়া দি মনে। স্যার, আপনারা নিয়ে আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আপনার আর আমার বিয়ার স্বপ্ন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি কবেডি কথাবার্তা? তাড়াতাড়ি নাউজুবিল্লাহ কইরা নিজের দুই কান্দে দুইটা থু দাও। অলক্ষণী কথাবার্তা। কেন, বিয়ার স্বপ্ন কি ভালো স্বপ্ন না? বিয়ার স্বপ্ন অবশ্যই ভালো স্বপ্ন, কিন্তু আমি তোমার সার লাগি। সারার ছাত্রী এসব বিয়ের সাথে কোনো সময় সম্ভব না। আপনি আমার স্যার তো কি হয়েছে? আপনি বড় জোর আমার থেকে 5 বছরের বড়। আমি এখন এসব বিয়ের সাথে নিয়ে ভাবতেছি। আপনি যে কেন বিয়া নিয়ে ভাবতেছেন না, এটা আমি জানি। আপনার মন ভাঙিয়ে দিছে ওই স্পৃহা। এর জন্য আমার মাথায় একটা বুদ্ধি আছে। আপনি আমার বিয়া কইরা আপনার সাইকেলের পিছন নিয়া ওর বাড়ির সামনে গিয়ে বেল দিবেন, দেখবেন জইলা পুরা ছাই হয়ে যাবে। ওরা রামডাট হইব, আর তোমার কাউরে জৌলাই পুরা সার খার বানাইতে হইব না।
বুঝছি আজকে আর পরান যাবো না এই জায়গায়। আর তোমার কিন্তু দিন দিন মতি গতি আমার ভালো লাগতেছে না। এখন তো রাইতের বেলা যখন চাচাই বাড়িতে থাকবো খালি তখনই পড়াইতাম, আজকের পড়া বাদ। পড়ান, আমি আর কিছু কমু না, যায়েন না। না না এখন আর পড়া আচ্ছা তুমি সবসময় এমন করো কি লেগে কথা আমার লগে? হ্যাঁ আমি কি করছি এমন? আমি তো সাবমরে কয়ে দিছি, আমি খোদার কসম কয়ে দিচ্ছি যে আমি ওর লাগে আর জীবনও করবো না। আমি ওর চলে যেতে কইছি। ও এমন এতগুলো চলেও গেছে গা। তুমি সত্যি কই সরে চলে যাইতে? ও আমি সাবনুরে কই দিছি, সাবনুর তুই এই গ্রামের জিন্দেগি তো হবি না, তোর যদি আমি দেখছি এই গ্রামে তাহলে তোর আমি কিন্তু আরামো, তোর আইব না। সাকিব ভাই, আমি আর পড়ছি। আই আইছস কি লিগাই তোর আমি আইতে কইছি? আই তুই বুঝছ না তোর আমি চলে যেতে কইছি, তারপর কি লিগে বারবার আস? তুই ভাই সংসার ভাঙতে আইছস বারবার। আরে আমি তো যাইতেই চাইছিলাম, খালাম্মাই কইছে শুক্রবার কার জানি বিয়ে, এটা খাইয়া তারপর যাইতে। এই খবরদার, তুই বিয়ে আইবি না। তোর মতো কাল নাগিনি আমার বোনের বিয়ে আইবো, তোর যাতে না দেখি। মনে থাকে যাতে কথাটা। আর তুই থাক, ওর লগে প্রেম করবো। আরে আমি কি করছি? আবার বসা করে গেছে। এই ওই তুই থাকবি তুই আমার পিছে বেশি সারাদিন। হ্যাঁ তুই একা একা কর যা। আমি একা একা এই জায়গা চিনি, এই জায়গার কোনো মানুষটা চিনি? একা একা ঘুরবো? আমার তো একটা সঙ্গী লাগে, ঘোরা লাগে, তাই না? সঙ্গী না, তোর সঙ্গী বাইর করছিস। এই শান্ত হয়ে এদিকে আয়। এই তুই আল্লাহকে করবি আমাকে। গ্রামের কই কই যাইতেছে, কি কি খাইতেছে, আর সব কিছু খাওয়াবি, আর সঙ্গ দিবি। আচ্ছা আমি দেখতেছি, আমি যাই অনন্যা রাখবো খাইতে। মাইয়ে না প্রত্যেকটা দিন আমার লাগে পোষা করে। আচ্ছা চলেন, কই যাবেন? আপনারা ঘুরে দিচ্ছি, চলেন। ঘুরতে তো যাবো, তার আগে আপনার পরিচয় দেন। নাম কি আপনার? শান্ত। শান্ত। কি করেন আপনি? আমি তো কত কিছুই করি, এই পড়াশোনা করি, পাখি শিকার করি, মাঝে মাঝে আবার একটু কবিতা লিখি। ও মা, আপনি কবিতাও লেখেন? আচ্ছা একটা কবিতা শোনান না। আপনি কবিতা শুনবেন? আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে একটা বিদ্রোহী প্রেমিক কবিতা শুনে। হ্যাঁ, কবিতার নাম হয়েছে গিয়া বিদ্রোহী প্রেমিক, আর লিখেছি আমি। ভাব নিও না, ফুটানি কইরো না, এক লাফেতে তাল গাছের মাথায় চড়েন না। কি কারণে তুমি নিচ্ছ ভাব, তা করে তোমার কি লাভ? তুমি কি জানো আমার পেছনে কত মেয়ে ঘোরে? মেয়ের কি অভাব? বাবা বাবা, এখানে দাঁড়ায় দাঁড়ায় অন্য মেয়ের তুমি কবিতা শোনাতেছো, তাই না? আজকে তোমার খবর আছে। আর না না, তুমি যেটা ভাবতেছো আসলে ওইটা হলো সাকিবের। আর ওই শাকের আলী, শাকের আলী কই গেলা? শাকের আলী রাখ, এখানে রাখ। কি বাবা? চেয়ারম্যান সাহেবের বউ আপনাকে লিগে সাজন পাঠাইছে। এনে ফলমূল, শাড়ি, চুড়ি, হলুদ, উপটান, বেবাক কিছু আছে। আজকে রাতে হলুদের অনুষ্ঠানে চেয়ারম্যানের বউ নিজে আইবে, বুঝতে পারছেন? কি ব্যাপার? থাপ্পড় মারলাম তারপর সাজন পাঠাইছে, তার মানে কি বিয়াটা ভাঙতে পারে নাই? এই বিয়া তো তাইলে হয়ে যাইব। না না, আর ওরা সে বসে থাকুন যাইব না, আমারই কিছু একটা করতে হইব। উনি তো বাড়িতে নাই, উনি আরো হীরা আনতে গেছে। কিন্তু হলুদ যে হইব এই ব্যবস্থা তো আমরা আসলে করি নাই। যা পারেন না তা করতে যান কেন? বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার খুব শখ। আগেই কইতেন যে আমগো সামর্থ্য নাই, বিয়া দিতে পারবো না। আরে না না, বিয়া সব আয়োজন করছে, কিন্তু হলুদ যে হইব এইটা জানতাম না। জানতেন না, এখন জানেন। যে প্রস্তুতি শুরু করেন, আর আজকে রাতে বড় বাবু আর ম্যাডাম আই, ঠিক আছে? এই চল। এমনি হতে পারে না, এই বিয়ে আমি করুম না। আমি রাফসানের লগে ভাইগা যাবো, এটাই ভালো সিদ্ধান্ত। বাবা, আমাকে আমার পিস্তলটা দাও। পিস্তল ছাড়া ভালো লাগছে না। আর আমি বললাম তো কোনো সমস্যা হবে না। কিরে মিরাজ, বাবার সাথে এত কি বলছিস? কিছু না বাবা, মা বলছিল বিয়ের শেরওয়ানিটা কিনে নিতে। শেরওয়ানি না, কাফনের কাপড় কিনো, বিয়েতে কাজে লাগবে। কি আবুল তাবুল বলছিস তুই এগুলা? আমি ঠিকই বলছি। আর আমি এই বিয়েটা না কোনোভাবেই হতে দিব না। এতে যদি তোমাদের মান সম্মান নষ্ট হয়, আমার কিছু করার থাকবে না। বাবা, আমাকে আমার পিস্তলটা দাও। ডয়ারে আছে।
কাজটা তুমি কিন্তু একদম ঠিক করছো না। এই যে ওর হাতে পিস্তল দিলে দেখবো ঠিকই আবার কোনো না কোনো একটা উল্টাপাল্টা করে ঝামেলা বাঁধাবে। তোদেরকে আমি দেখে নেব। তুই কখন আইলি? মাত্র এলাম। তুই এত রাত্রে এনে কি করস? বাড়িতে পালাই যাইতেছে। এই বিয়া আমি করুম না, আমার জোর করে বিয়া দিতেছে, তাই রাফসানের লগে ভাইগা যাইতেছে। পালাই দিতেছস মানে? তুই ভাগ্যে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবো? আমগো পরিবারের মান সম্মানটা কই যাবো? হ্যাঁ, আর চেয়ারম্যানকে আমগো ছাড় দেবো? আমি অত কিছু জানি না। আমি চেয়ারম্যানের পোলারে বিয়া করতে পারুম না, ব্যাস। বিয়া করবি না তো করবি না, এলাকা পালাই যাওয়া লাগবো কেন? এই গ্রামেই থাকতে হইব, টিক্কা থাকতে হইব আমগো, ঠিক আছে? বাড়িতে চল, বুদ্ধি করে সব কাম করুম। হ্যালো জনগণ, আজকের এপিসোডের মাধ্যমে শেষ হলো 90s পোলাপানের সিজন 1। আরোহী যেহেতু ফিরে এসেছে, আরোহী এবং সাথী মিলে চেয়ারম্যানের ছেলেদের কি শায়েস্তা করতে পারবে তা দেখতে পারবেন 90s পোলাপান সিজন 2-তে। এখন নেক্সট আমাদের কোন সিরিজটি আসবে? স্কুল গ্যাং সিজন 3 নাকি অন্য কিছু? সাথে থাকুন, দেখতে পাবেন। ধন্যবাদ সবাই।